এক নিভৃত ভয়ঙ্কর গ্রাম, নাম সীতাইপুর। চারপাশে কুয়াশাচ্ছন্ন ধানক্ষেত, মাঝে মাঝে শাল সেগুনের জঙ্গল। সন্ধ্যা নামলেই যেন গোটা গ্রামটা নিঃশব্দ হয়ে যেত। এই গ্রামে একটা পুরনো খণ্ডহর বাড়ি ছিল, সবাই বলতো ওটাই ছায়ার বাড়ি। কেউ ওদিক মারাত না। মানুষের মুখে মুখে গল্প ছিল, সেখানে এক মহিলা থাকতেন, নাম তার রানু বেগম। তার স্বামী যুদ্ধের সময় হারিয়ে গিয়েছিল। রানু নিজের মেয়েকে নিয়ে ওই বাড়িতে একাকী বাস করত। এক রাতে আগুন লেগে পুরো বাড়ি পুড়ে যায়, আর সেই আগুনে রানু ও তার মেয়ে মারা যায়, এমনটাই সবাই বলতো। তবে কিছু মানুষ বলতো আগুন লাগার আগেই রানু পাগল হয়ে গিয়েছিল। মাঝরাতে কান্নার আওয়াজ করত, কখনো হাসত, কখনো চিৎকার করত। তার মেয়েটিও নাকি আস্তে আস্তে অস্বাভাবিক আচরণ শুরু করে। বাড়ি পুড়ে যাওয়ার পর কেউ আর সেদিকে পা রাখেনি। অনেকে বলতো রাত নামলেই বাড়ির চারপাশে সাদা ছায়া ঘুরে বেড়ায়। ওই গ্রামে ছিল শূন্য চার বন্ধু, রাফি, সুমন, পিয়াল আর রাকিব। শূন্য 4 জন ছিল কলেজে ইতিহাস বিভাগের ছাত্র। লোকজ ভুতুরে গল্প ও ইতিহাস নিয়ে প্রজেক্ট করছিল। স্থানীয় একজন বৃদ্ধ, হানিফ চাচা, ওদের ছায়ার বাড়ির গল্প শুনিয়ে বলে, তোমরা যদি সত্যিই সাহসী হও, তবে এক রাত কাটাও ওখানে। দেখো ভূতের গল্প সত্যি না মিথ্যে। রাফি চ্যালেঞ্জ নেয়, তার মনে কৌতূহল, ভূত আছে কি না জানতেই হবে। রাতে ওরা সবাই টর্চ, মোবাইল, ক্যামেরা আর রেকর্ডার নিয়ে পৌঁছায় ছায়ার বাড়িতে। বাড়ির চত্বর জুড়ে কুয়াশা, বাতাসে পচা কিছু একটা গন্ধ। দরজাটা ভাঙা, ভিতরে শুধু ভাঙা আসবাব আর ছাইয়ের স্তূপ। দেয়ালে অদ্ভুত লাল দাগ, যেন রক্তের ছিটে। রাফি ক্যামেরা সেট করে। রাত তখন 12টা পেরিয়েছে। সবাই চুপচাপ বসে। হঠাৎ পিয়াল বলে, তোমরা শুনছো? কেউ যেন নিচু গলায় কাঁদছে। রীতা বলে, ওটা হয়তো বাতাসের শব্দ। কিন্তু মিনিট 5 পর স্পষ্ট একটা শিশু কণ্ঠ শোনা গেল, মা, মা, আমার খেলনা কই? 4 জন একসাথে কাঁদতে শুরু করে। সুমন বলে, চল ফিরে যাই। আমি বলেছি না, এটা ভালো বুদ্ধি নয়। রাফি বলে, দাঁড়াও, আমরা এসেছি প্রমাণ নিতে। সে মোবাইলে রেকর্ডিং চালায়। হঠাৎ করেই দরজার পাশে দাঁড়িয়ে থাকা আয়নায় সাদা শাড়ি পরা একটা ছায়া দেখা যায়। মাথা ঝুলে আছে, চুল পুরো মুখ ঢেকে রেখেছে। সবাই চিৎকার করে উঠে। রাফি ক্যামেরা তাক করে, কিন্তু ছায়াটা হঠাৎ উধাও। রীতা কাঁদতে কাঁদতে বলে, আমরা মরবো রাফি, ওটা মানুষ নয়। হঠাৎ ঘরের মেঝে থেকে ধোঁয়া উঠতে থাকে। সেই সঙ্গে ভেসে আসে রানুর কণ্ঠস্বর, তোমরা আমার ঘরে কেন এসেছো? আমার মেয়েকে ফিরিয়ে দাও। পিয়াল দৌড়ে দরজার দিকে যায়, কিন্তু দরজা বন্ধ। জং ধরা তালা যেন এক ঝটকায় নিজে থেকে লেগে গেছে। কেউ যেন বাহির থেকে আটকে দিয়েছে। রাফি চিৎকার করে, খুলো, আমাদের ছেড়ে দাও। কিন্তু কে শুনবে? ঘর ভরে যাচ্ছে কালো ধোঁয়ায়। তার মাঝখান থেকে হঠাৎই এক মেয়ে এসে রাফির হাত ধরে, আমার পুতুলটা এনে দাও না, প্লিজ। সে ভয়ানক, পুড়ে যাওয়া মুখ, গলে পড়া গাল, আর অর্ধেক চোখ। রাফি আর সহ্য করতে না পেরে মাটিতে পড়ে যায়। অন্যদিকে সুমন দেয়াল ঘেঁষে বসে জ্ঞান হারিয়ে ফেলে। ভোরের দিকে হঠাৎ দরজাটা খুলে যায়। গ্রামের কিছু লোক হানিফ চাচার সঙ্গে এসে ওদের উদ্ধার করে। রাফি আর রীতা ছাড়া কেউ কথা বলছিল না। পিয়াল পুরোপুরি নির্বাক। সুমন নাকি এখনো ঘুমোতে পারে না, কারণ চোখ বন্ধ করলেই সে ওই পুড়ে যাওয়া মেয়েটার মুখ দেখতে পায়। রাফি তার রেকর্ডিংগুলো খুঁজে পায় পরের দিন। সেখানে স্পষ্ট শোনা যায় রানুর কণ্ঠ, তারা আমার মেয়েকে কাঁদতে দেয়নি, এখন আমি ওদেরও কাঁদাবো। আরও একটা ভয়ানক অডিও ক্লিপ পাওয়া যায়, যেখানে শিশুর গলায় শোনা যায়, আমি এখানে একা, কেউ আমার সাথে খেলতে আসে না। বিশ্ববিদ্যালয়ে রিপোর্ট জমা দেওয়ার পর অনেকেই বিশ্বাস করল এই ঘটনা সত্যি, কিন্তু কেউ আর সাহস করেনি সীতাইপুরের ছায়ার বাড়ির দিকে পা বাড়াতে। সেই বাড়িটি আজও সেখানে দাঁড়িয়ে আছে, দিনের আলোয় একটি ভাঙা খণ্ডহর, কিন্তু রাত নামলেই সেখানে যেন সময় থেমে যায়।